মানুষের মোহাব্বত করে দ্বীনি ইদারার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ হইল না, শুকরিয়ার আওয়াজ হইল না, আবার একটু জোরে সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা পড়েছি, বড় প্রসিদ্ধ একটা আয়াতে কারিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসও পড়েছি। এই কোরআন কারিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার আশা রেখেছি। আল্লাহ পাক যেন জবান থেকে উত্তম কিছু কথা বের করেন, আপনারা সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যেই আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার জন্য রহমত স্বরূপ বানিয়েছি। আল্লাহ পাক বলেন, পয়গম্বরকে আমি দুনিয়ার জন্য রহমত হিসেবে বানিয়েছি। পয়গম্বর হলো সমস্ত পৃথিবীর জন্য রহমত। পয়গম্বর এমন এক পয়গম্বরের উম্মত আমরা, যে পয়গম্বর ময়দানে মাহশরে যখন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ময়দানে মাহশরে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মুসলমান বাবাজিরা আমার, এমন পয়গম্বরের উম্মত আমরা। ময়দানে মাহশরে যখন সমস্ত পয়গম্বরের জবানটা বন্ধ হয়ে যাবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে, ওই কঠিন মুহূর্তে একজন পয়গম্বর ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদবে। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে, আমি পয়গম্বরকে সে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মুহাব্বত করবে, সে আমি পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত আমাদের কলবের মধ্যে আনতে হবে। আজকে নবীর মুহাব্বত মানুষের কলবের মধ্য থেকে হারায় গেছে। অবস্থা এমন হয়েছে, নাস্তিক মুরতাদেরা আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। নবীর মুহাব্বত নাই, এজন্য আজকে মুসলমানের রক্ত ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য যখন আসবে, মিথ্যা তখন ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে ফেরাউন দাঁড়িয়েছিল, টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে জালিম নমরুদ দাঁড়িয়েছিল, ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আবু জাহেল, উতবা, শাইবা, কাফের
নবীর মহব্বতে নিজের জীবনটাকে বিলায় দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিবাহের অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে প্রবেশ করেছেন, স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছেন। সকালবেলায় ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা হয়েছে, শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি আর ঢাল হাতে লইয়া তৎক্ষণাৎ যুদ্ধের ময়দানে চলে যায়। বিবি ডেকে বলে, স্বামী হে, আপনার শরীর তো নাপাক, একটু গোসল করে যান, গোসল করে যান। হযরতে হানজালা ডেকে বলে, বিবি হে, কার জন্য আমি গোসল করব? আমার পয়গম্বর দুনিয়াতে নাই। ও বিবি, আমাকে তুমি বারণ করিও না, গোসল করার আমার দরকার নাই। আমার পয়গম্বরকে যুদ্ধের ময়দানে শহীদ করা হয়েছে। দৌড়াইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে পৌঁছে যায়। মুসলমান, সে যুদ্ধের ময়দানে হযরতে হানজালা শহীদ হয়ে যান। শহীদ হওয়া যাওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম সমস্ত যুদ্ধে শহীদ, যে সকল শহীদরা যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, এদের লাশগুলিকে আল্লাহর নবী গোসল না করিয়ে ওইভাবেই দাফন করে দেওয়ার জন্য বললেন। ওইভাবে জানাজা করে দাফন করে দেওয়ার জন্য যখন বললেন, ঠিক ওই সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি এসে ডেকে বলে, সরকার দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী, আপনি তো শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিতে বলতেছেন, কিন্তু পয়গম্বর, আমার স্বামী এমন অবস্থায় যুদ্ধের ময়দানে পৌঁছেছে, আমার স্বামী আমার সাথে সহবাস করার পরে গোসল করে নাই। ও পয়গম্বর, আমার স্বামীকে আপনি গোসল করাইয়া কবরের মধ্যে রাখবেন। নবীজি সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, যাও, ও আমার সাহাবারা, যাও, হানজালার লাশটাকে খুঁজে নিয়ে আসো, তাকে গোসল দিতে হবে, তার শরীরটা নাপাক। সাহাবায়ে কেরাম তামাম যুদ্ধের ময়দানটাকে খোঁজাখুঁজি করার পর কোথাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পেরেশান, সরকারের দো আলম নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আপনার সাহাবা হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, কোথায় হানজালার লাশ, কোথায় হানজালার লাশ। এমন সময় আসমান থেকে নবীজির কাছে সংবাদ পৌঁছল, ও পয়গম্বর, একটু আসমানের দিকে তাকায় দেখেন, আপনার মুহাব্বতে নিজের বুকের তাজা রক্ত যে যুদ্ধের ময়দানে ফেলে দিয়েছে, যে নাপাক অবস্থায় রয়েছে, ওই হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি তাকায় তাকায় দেখে, আসমানের দিকে তাকায় দেখে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হইতেছে। এমনি অবস্থায় সাহাবী বর্ণনা করে, আমি যখন হযরতে হানজালার নিকটে পৌঁছলাম, আমি দেখলাম হানজালার শরীর থেকে জান্নাতের পানি টপকাইয়া টপকাইয়া যুদ্ধের ময়দানে পড়তেছে। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে বুকের তাজা রক্ত দিয়েছে। আর আমি আপনি মুসলমান, নবীর মুহাব্বত কলব থেকে দূর হয়ে গেছে। কেমন মুসলমান হয়ে গেছে? নবীর মুহাব্বত কলবে নাই। আজকে ওই নাস্তিকবাদ, একাত্তর টেলিভিশনের টক শো থেকে শুরু করে পুরো বাংলাদেশের অবস্থা আমরা সকলেই জানি। শাহরিয়ার
কবি, এরপরে কত নাস্তিকগুলি এই ৭১ টেলিভিশনের উপস্থাপিকা সহ নাস্তিকরা ইসলামকে কটূক্তি করার জন্য বিভিন্ন ভাবে করা করতেছে। আজকে তাসলিমা নাসরিন থেকে শুরু করে কত রকম নাস্তিকে বাংলাদেশে জন্ম হয়েছে। আজকে তারা ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তিমূলক কথাগুলো বলতেছে, নির্দ্বিধায় বলতেছে। এত সাহস কোথা থেকে পায়? যে মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ রাস প্রাসাদ থরথর করে ভেঙে পড়েছিল, সেই মুসলমানের গর্জন আজকে কোথায় গেল? আজকে মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে আজকে তামাম অপশক্তি মুসলমানের বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠেছে। এজন্য নওজোয়ান ভাইরা আমার, আজকে আপনাদেরকে একটা কথা বলে দেওয়ার জন্য আজকে আমি আসছি। আপনাদের এখানে আসার একটাই মাত্র উদ্দেশ্য যে আপনাদের কলবটাকে একটু ঈমানের নূরে নূরান্বিত করা, আপনাদের কলবটাকে একটু তাজা করা, আপনাদের ঘুমন্ত কলবটাকে একটু তাজা করা। মুহতারাম হাজিরিন, আজকে নাস্তিকবাদীরা, আজকে নাস্তিকের গোষ্ঠীরা, ওই লাল চামড়াধারী, ওই আমেরিকান দালালেরা, ওই ইন্ডিয়ান দালালেরা, কাফের মুশরিক বেদুইনরা আজকে নবীর সম্মান নিয়ে কটূক্তিমূলক কথা বলে, আজকে নবীর মর্যাদা নিয়ে কথা বলে। আজকে যেই নবীকে না বানাই আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী বানাইতেন না, যেই নবীর মুহাব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, সেই নবীকে নিয়ে আজকে কটূক্তিমূলক কথা বলে। যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে নিয়ে আজকে গালমন্দ করে। মুসলমান, আজকে আমাদের কলব যদি নবীর মুহাব্বতে না কাঁদে, তবে মনে রাখো কসমাল্লাহি, হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তোমাদের নসিব হবে না, হবে না, হবে না। মুহতারাম হাজিরিন, যদি নবীর মুহাব্বত কলবের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত সম্ভব। আর যদি নবীর মুহাব্বত না ঢুকাইতে পারো, তাহলে তোমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। নবীর প্রেমে নিজের জীবন দিয়ে দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি কামেল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, তোমার সকল আত্মীয় স্বজনের চাইতে নবীর মুহাব্বত তোমার কলবের মধ্যে বেশি না থাকে। যদি নবীর মুহাব্বত কলবে না থাকে, তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বললেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবীজি বললেন, তুমি কি তোমার নিজের জীবনের চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসো? হযরত ওমর সত্যবাদী ছিলেন, তিনি চিন্তা করতে লাগলেন যে আমি আসলে ওই নবীজিকে আমার নিজের চাইতে বেশি মহব্বত করি কিনা। অনেকক্ষণ চিন্তা করার পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বললেন, এখন তুমি খাঁটি কামেল মুমিন হয়েছো, এতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি কামেল মুমিন হও নাই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে নবীর মুহাব্বত কলবের মধ্যে পয়দা করতে হবে। নবীর মুহাব্বত যদি কলবের মধ্যে না থাকে, তাহলে আমি যে মুসলমান দাবি করি, আমার এই মুসলমান দাবি কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে যায়, আজকে যদি রাজপথে ডাক দেয় আল্লামা মামুনুল হক সাহেব, যিনি আমাদের ভবিষ্যতে নেতৃত্ব করবেন, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, নেক হায়াত দান করুক। এই মানুষরা আপনারা বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন সময় জোর গলায় অনেক জোরে জোরে কথা বলে। অনেক নাস্তিকরা বলে, ওনারা এত জোরে জোরে কথা কেন বলে? নাস্তিকরা এই জন্যই উনি জোরে জোরে কথা বলে, ইসলামে কিছু গরম মানুষের দরকার আছে। যেমন হযরত ওমর গরম মানুষ ছিলেন। এক লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিয়েছেন, সেই বিচার সে মানে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই লোকটা আসছে, বলছে, তোমার বিচার কি পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দিয়েছে? সে বলল, হ্যাঁ করে দিয়েছে। হযরত ওমর বললেন, তারপরেও তুমি বিচার মানো নাই? বলতেছে, বিচার আমার পছন্দ হয় নাই। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারি বের করে তার কল্লাটাকে দুভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম কিছু রাগী মানুষ ইসলামের মধ্যে আছে। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো কিছু লোক, তার মতাদর্শের কিছু লোক পৃথিবীতে আজ
কিছুদিন আগে আমাদের মানিকগঞ্জের সিঙ্গার থানার মানিকগঞ্জের ইউনিয়নে, এই জামিনটা ইউনিয়নে একটা ঘটনা ঘটে গেছে, বড় দুঃখজনক একটা ঘটনা। মুহতারাম হাজিরিন, ঘটনাটা বলতে যে আমার খুব কষ্ট হইতেছে। আল্লাহ আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছে তারা এটা প্রতিহত করেছে, কিন্তু আমি পরবর্তীতে খবর পাওয়ার কারণে আমি সেখানে যাইতে পারি নাই। ঘটনাটা ছিল এই যে এক হিন্দু সে আমার পয়গম্বরের পরিবারকে নিয়ে গালমন্দ করেছে। মুহতারাম হাজিরিন, আজকে তো সে তো সময় পার হয়ে গেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে, আশা করি তাকে সর্বোচ্চ শাস্তি দিবে। কিন্তু এরকম যদি আরো কোনো বেঈমান, এরকম যদি আরো কোনো মুশরিক, এরকম যদি আরো কোনো নাস্তিকের কোনো বাচ্চা এরকম ভাবে যদি আমার পয়গম্বরকে নিয়ে গালমন্দ করে, মুহতারাম হাজিরিন, তাহলে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা আমাদেরকে যদি রাজপথে আলেম ওলামারা ডাকে তাহলে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর নবীর দ্বীনকে, আল্লাহ পাকের দ্বীনকে, আল্লাহর নবীর মুহাব্বতটা আল্লাহর নবীর মুহাব্বত মানুষের সম্মুখে দেখানোর জন্য, আল্লাহর নবীর মুহাব্বত কলবের মধ্যে লালন পালন করার জন্য, আল্লাহর নবীর মুহাব্বতে নিজের বুকের তাজা রক্ত দিতে রাজপথে যদি ডাকা হয় তাহলে আমরা সেখানে সাড়া দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? দুই হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আজকে জাবিরটা ইউনিয়নে এরকম একটা কাজ হইল, এক হিন্দু বাচ্চা সে আমার নবীকে নিয়ে এরকম কটূক্তিমূলক কথা বলে। কত বড় কলিজা, যদি তাকে পাওয়া যায় তো যথা ইসলামে তাহলে উত্তম মাধ্যম কিছু দেওয়া যেত, কিন্তু আজকে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করা হয়েছে। এজন্য আশা রাখি যে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু আগের জামানার কথা বলতেছি, রঙ্গিলা রাসূল নামে একটা কাব্য গ্রন্থ লেখা হয়েছিল, যেটার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ করে কিছু লেখা হয়েছিল। সেই রঙ্গিলা রাসূল নামক ওই বইটা যখন আল্লাহর নবীর মুহাব্বতের এক পাগলের কাছে যখন এটা পৌঁছার সাথে সাথে সে যখন ওই বইটাকে দেখলো যে বইটার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ করা হয়েছে, সাথে সাথে তার কবর থেকে খঞ্জর বের করে তার মায়ের কাছ থেকে অনুমতি নেয়, মা আমাকে অনুমতি দাও, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, মা আমি আমার নবীর শান রক্ষা করার জন্য, আমার নবীর মুহাব্বতে আমি তাকে হত্যা করার জন্য বের হয়ে গেলাম, মা তুমি আমাকে অনুমতি দাও, হয়তো জীবদ্দশায় তোমার সাথে দেখা নাও হতে পারে, হয়তো জান্নাতে তোমার সাথে মা আমার দেখা হবে, এজন্য মা আমাকে বিদায় দিয়ে দাও। মার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর ওই পাগল করা যুবক যখন ওই রঙ্গিলা রাসূল কাব্য গ্রন্থ লেখকের সন্নিকটে চলে যায়, দারোয়ান তাকে দাঁড় করায়, দারোয়ানের কাছ থেকে বিভিন্নভাবে ছুতা দিয়ে যখন ওই লোকের নিকটবর্তী পৌঁছায় তখন তাকে গিয়ে বলে, তুমি কি রঙ্গিলা রাসূল নামক কাব্য লেখক? বলে হ্যাঁ আমি লেখক। সেই কথা বলার সাথে সাথেই তার পেটের মধ্যে সেই ছুরিটা ঢুকিয়ে তাকে হত্যা করে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, অতঃপর যখন তার বিচার হয়, যখন তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এরকম যখন সিদ্ধান্ত হয়, তখন ইসলামের পক্ষে এক উকিল বা অনেক বড় একজন নেতা তাকে বলল, তুমি শুধু বলো যে আমি ছোট মানুষ, আমি ইচ্ছে করে করি নাই, তুমি এতটুকু বলো, বাস আমি এই কথার উপরেই তোমাকে এই ফাঁসির মঞ্চ থেকে উদ্ধার করে ফেলবো। তখন ওই যুবকের বক্তব্য ছিল, আমার পয়গম্বরকে নিয়ে আজকে কটূক্তি করা হয়েছে, আমার পয়গম্বরকে নিয়ে আজকে বিভিন্ন ব্যঙ্গ করা হয়েছে, নিজের জীবন দিয়ে আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো আমি পয়গম্বরের মুহাব্বতে তাকে নিজের হাতে হত্যা করেছি, ময়দানে মাহশারে নবীর আশিক হইয়া এরপরে আল্লাহ পাকের ওই দরবারে আমি হাজিরা দিব, আল্লাহ পাক আমাকে সেইখানের জন্য কবুল করুক, দুনিয়ার কোনো ফায়দা আমার কোনো দরকার নাই, নবীর মুহাব্বতে আমি ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে নিজের গলাটাকে দড়ির মধ্যে ঝুলিয়ে দিতেও আমার কোনো দ্বিধা নাই। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইরা আমার, আপনাদের প্রতি আমার সকলের প্রতি একটাই উদাত্ত আহ্বান থাকবে, আজকে যদি আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, আজকে যদি নাস্তিক মুরতাদেরা ইসলামের যে কোনো বিষয় নিয়ে যদি কোনো রকম ব্যাঘাত ঘটায়, ইসলামের কোনো নীতি নিয়ে যদি উল্টাপাল্টা করে, আজকে যদি সরকার থেকে শুরু করে যে কোনো দলের হোক তারা যদি আজকে ইসলাম নিয়ে কটূক্তিমূলক কোনো কথা বলে, আজকে যদি নবীজিকে নিয়ে কোনো কটূক্তি কথা বলে, তাহলে একটা কথা মনে রেখো, তাসলিমা নাসরিনকে যেভাবে এই বাংলার জমিন থেকে
সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, ঠিক কোন নাস্তিকের বাচ্চা যদি আবার পুনরায় বাংলাদেশে ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করে, কোন রকম যদি ইসলাম ধর্মকে নিয়ে নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করে, তাহলে তার গর্দানটাকে উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মুহাব্বত কলবের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করতে সকলে বলি আমিন। যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানিয়েছে। এজন্য নবীর মুহাব্বত যদি আমরা কলবের মধ্যে আনতে চাই, সর্বোচ্চ ভালোবাসা নবীর জন্য হতে হবে। কারণ নবীজির স্পষ্ট হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি পরহেজগার হতে পারবে না, যতক্ষণ না তোমার মা বাবা ছেলে সন্তান সব কিছুর চাইতে, সব কিছুর ভালোবাসার চাইতে আমি নবীর ভালোবাসা তোমার কলবের মধ্যে বেশি না থাকবে। এজন্য নবীর ভালোবাসা সর্বোচ্চ আনতে হবে, নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যে সকল সুন্নত আছে নবীর, সে সকল সুন্নত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো, তাহলে খাঁটি ইমানদার হতে পারবো। যদি এরকম না হতে পারে, তাহলে ইমান নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে পারবো না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবন তো সে অনেক গুনাহ হয়, নবীর মুহাব্বতে যদি নিজের জীবন দিতে পারি, তাহলে আমার মতো মর্যাদাবান শহীদ আর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হবে না। এজন্য কখনো যদি নবীর মুহাব্বতে, কখনো যদি রাজপথে আলেম ওলামারা ডাকে, কখনো যদি বিভিন্ন ডাক আসে, হেফাজতে ইসলামের ডাক আসে, বিভিন্ন সময় ইসলামিক দলগুলোর যদি ডাক আসে, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এরপরে যে সকল ওলামায়ে কেরাম আছে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এরপরে হাসান জামিল সাহেব, চরমরাই পীর সাহেব থেকে শুরু করে যে সকল হক্কানি আলেমরা আছে, তাদের মুফতি দেলোয়ার হোসেন সাহেব, এরপরে আরো যে সকল হক্কানি ওলামায়ে কেরাম আছেন, তাদের সকলের ডাক যখন আসবে, যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, প্রস্তুত? কে কে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। ইসলামের জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, যদি রাজপথে নামতে হয়, যদি বুকের তাজা রক্ত দিতে হয়, যেরকম হেফাজত ইসলামের জন্য মানুষ দিয়েছে, এরকম যদি কখনো এরকম সময় আসে, এরপরে ভোলায় কিছু মুসলমানকে নিরীহভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তারা কিন্তু মরে নাই, তারা কিন্তু শহীদ। শহীদরা কখনো মরে না, তারা জীবিত থাকে। ভোলায় মুসলমানদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে, সেখানে হিন্দুত্ববাদ এবং নাস্তিকবাদ সেখানে মাথা চারা দিয়ে উঠেছিল। আজকে তাদের রক্ত বৃথা যায় নাই, আজকে তাদের রক্তের বিনিময়ে হলেও সেই নাস্তিকবাদ কম বলেও চোখ হয়েছে। এজন্য প্রত্যেকটা ইসলামের জন্য বয়ে যাওয়া রক্ত সব কিছুই ইসলামের জন্য উত্তম পথ নিয়ে আসবে। এজন্য রক্ত কখনো, দ্বীন ইসলামের জন্য রক্ত কখনো বৃথা যায় না, বৃথা যেতে পারে না। সাহাবায়ে কেরামের কুরবানি কখনো বৃথা যেতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হটানোর জন্য উতবা চেষ্টা করেছিল, সাইবা চেষ্টা করেছিল, আবু জাহেল চেষ্টা করেছিল, আবু লাহাব চেষ্টা করেছিল, নবীকে মিটাতে পারে নাই। যে নবীকে মিটাতে এসেছে সে মিটে গেছে, কথা ঠিক কিনা? ঠিক। এজন্য নবীজির মুহাব্বতে যদি কারো রক্ত গরম হয়ে যায়, নবীজির মুহাব্বতে যদি কেউ রাজপথে বের হয়ে যায়, নবীজির যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তারাই একমাত্র খাঁটি মুমিন। নবীর জন্য যে জান দিতে সবসময় প্রস্তুত থাকে, সেই একমাত্র মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মুহাব্বত বুঝে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান